আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ফেসবুকের ভিডিও ইউটিউবে আপলোড করা যাবে কি না, এই বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো বন্ধুরা, এই বিষয়টি আলোচনা করার আগেই আপনাদের সামনে কয়েকটি বিষয় আলোচনা করি, যেটি আলোচনা না করলেই নয়। তো বন্ধুরা, ফেসবুকের ভিডিও ইউটিউবে আমরা কয়টি কারণে আপলোড করে থাকি। তো বন্ধুরা, আমি রিসার্চ করে দেখেছি আমরা প্রায় দুটি কারণে ফেসবুকের ভিডিও আমরা ইউটিউবে আপলোড করে থাকি। কারণ নাম্বার 1, আমরা শুরুতে শখের বশে ফেসবুকে একটি পেজ খুলি বা ফেসবুকে আমরা বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করি শখের বশে। কিন্তু ভিডিও আপলোড করতে করতে একটা সময় গিয়ে আমরা নাম শুনে যাই ইউটিউবের, যে ইউটিউব থেকেও কিছু ভালো মানের ইনকাম করা সম্ভব। তখন আমরা কি করি, ফেসবুকের ভিডিওটি আমরা ওই ভিডিওগুলো আমরা ডাউনলোড করে ইউটিউবে এসে আপলোড করি। তো 2 নম্বরে যে কারণে আমরা ফেসবুকের ভিডিও আপলোড করি ইউটিউবে, 2 নম্বর কারণটি হচ্ছে আমরা দেখে থাকি যে ফেসবুকে অনেকের ভিডিও আছে যাদের ইউটিউবে কোনো চ্যানেল নাই, তারা শুধুমাত্র ফেসবুকে ভিডিও আপলোড করে। তো আমরা কি করি, তাদের ভিডিওটি ডাউনলোড করে ইউটিউবে এসে আপলোড করে দিই, যে আমরা মনে করি যে তাদের ভিডিওটি আপলোড করে ইউটিউব থেকে আমরা কিছু অর্থ উপার্জন করতে পারবো। তো এই দুটি কারণে আমরা ফেসবুকের ভিডিও ইউটিউবে আপলোড করে থাকি। তো বন্ধুরা, এই ফেসবুকের ভিডিও আপলোড করলে আমাদের ইউটিউব চ্যানেলের কি কোনো ক্ষতি হবে নাকি, এই বিষয়টি নিয়েই আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। তাই ভিডিওটি কেউ অবহেলা না করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা প্রথমে যে কারণটি আপনাদেরকে দিলাম, যে শখের বশে আমরা ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করি, পরে গিয়ে তা আমরা ইনকামের লক্ষ্য নিয়ে ইউটিউবে আপলোড করি। তো আসলে এটি কি আমাদের চ্যানেলের উপর কোনো প্রভাব ফেলবে এই ভিডিওটি আপলোড করার কারণে? বন্ধুরা, না, এর কারণে আপনার চ্যানেলে কোনো প্রভাব ফেলবে না। আপনি নিশ্চিন্তে আপনার নিজের কন্টেন্ট যদি হয়ে থাকে, সেই ভিডিওটি শুরুতে ফেসবুকের ওই ভিডিওটি আপনারা নিশ্চিন্তে ইউটিউবে আপলোড করতে পারেন, যদি সেটা আপনার নিজের কন্টেন্ট হয়ে থাকে, যেটাতে কোনো কপিরাইট ইস্যু থাকবে না। যদি এরকম কোনো ভিডিও কন্টেন্ট হয়ে থাকে, আপনি নিশ্চিন্তে ফেসবুকের ভিডিও ইউটিউবে আপলোড করতে পারেন। তো বন্ধুরা, এখন আসা যাক কারণ নাম্বার 2-এ। কারণ নম্বর 2-এ আমি যেটা বলেছিলাম, যে অনেকের ফেসবুকে ভিডিও আপলোড করে থাকে কিন্তু তাদের ইউটিউবে কোনো চ্যানেল নাই। তো আমরা কি করে থাকি, আমাদের নিজেদের লাভের কথা চিন্তা করে তাদের ভিডিওটি ডাউনলোড করে ইউটিউবে এসে আমরা আপলোড করে দিই। তো এটাতে কি কোনো ইফেক্ট ফেলবে ইউটিউব চ্যানেলে? আমাদের কি কোনো খারাপ প্রভাব ফেলবে? আমাদের চ্যানেলের উপর কি কোনো ক্ষতিকর কোনো প্রভাব আসবে? তো বন্ধুরা, এখানে কিছু রিস্ক আছে। আপনার চ্যানেলের উপর খারাপ প্রভাব পড়তেও পারে। আপনার চ্যানেলটি এমনকি সাসপেন্ডও হয়ে যেতে পারে। আপনার ভিডিওগুলোতে কপিরাইট স্ট্রাইক আসতে পারে, গাইডলাইন স্ট্রাইকও আসতে পারে, এবং সাথে সাথে আপনার চ্যানেলটিতে 90 দিনের জন্য ভিডিও আপলোড বন্ধ হয়ে যেতে পারে, অথবা আপনার চ্যানেলটি সাসপেন্ডও হয়ে যেতে পারে। তো বন্ধুরা, কী কারণে আমাদের চ্যানেলটিতে এই ধরনের ক্ষতিকর প্রভাব পড়বে? বন্ধুরা, আমরা যে ফেসবুকের ভিডিওগুলো আপলোড করতেছি ইউটিউবে এসে, তাদের ইউটিউবে কোনো চ্যানেল না থাকলেও তবুও আপনার ওই ভিডিওগুলো আপলোড করতে অনেকটা রিস্ক থেকে যাবে। তো কী জন্য আমাদের রিস্ক থাকবে? এখন বলবেন যে তার তো ইউটিউবে কোনো চ্যানেল নাই। হ্যাঁ বন্ধুরা, ইউটিউবে চ্যানেল থাকতে হবে না। ইউটিউব সরাসরি বলে দিয়েছে, যে তাদের রুলসের ভিতরই আছে, ইউটিউব সরাসরি বলে দিয়েছে যে আপনারা অন্য কারো ভিডিও আপলোড করতে পারবেন না আপনার চ্যানেলে। আপনার সরাসরি নিজের কন্টেন্ট হতে হবে। এখন তার ইউটিউবে চ্যানেল থাক চাই না থাক, আপনার ভিডিও হতে হবে। যে ভিডিওটি আপনি ইউটিউবে আপলোড করবেন সেটা আপনার ক্যামেরার ভিডিও হতে হবে, আপনার করা ভিডিও হতে হবে। একেবারে যে ভিডিওগুলোতে রিপোর্ট করার মতো কোনো মানুষ থাকবে না। তো বন্ধুরা,
এখন যে আমি বললাম যে আপনার চ্যানেলের উপর স্ট্রাইক আসবে, 90 দিন চ্যানেলে ভিডিও আপলোড বন্ধ থাকবে, আপনার চ্যানেলটি সাসপেন্ডও হয়ে যেতে পারে। তো এগুলো কিভাবে ইউটিউব কিভাবে বুঝবে যে আমরা ফেসবুকের ভিডিও ইউটিউবে এসে আপলোড করতেছি অন্য কারো ভিডিও? বন্ধুরা, ফেসবুকে যারা ভিডিও আপলোড করতেছে তারা যদি তাদের ওই ভিডিওটির লিঙ্কটি নিয়ে আপনার ভিডিওতে এসে রিপোর্ট করে আপনার ওই ভিডিওতে যদি সে লিঙ্কটি ওই রিপোর্ট অপশনে তার লিঙ্কটি যদি দিয়ে দেয় এবং রিপোর্টটি যদি করে দেয়, তাহলে কিন্তু ইউটিউব তার ভিডিওটি আগে গিয়ে তদন্ত করবে, তার ভিডিওটি আগে দেখবে, তার ভিডিওটি কত মিনিট কত সেকেন্ড এবং কতখানি মানে সব কিছু ডিটেলস তারা দেখবে। দেখার পর আপনার ভিডিওতে আসবে, আসার পর দেখবে যে আপনি কত মিনিট তার ভিডিওটি কপি করেছেন, তার ভিডিওটি কতখানি কপি করেছেন মানে তার ভিডিওটি থেকে কতখানি ইউজ করেছেন, অথবা কতটা সেকেন্ড তার ভিডিওটি কাটছাট করে ভিডিও ব্যবহার করেছেন, অথবা পুরো ভিডিওটি তার ভিডিওটি কপি করেছেন কি না, এগুলো সব কিছু তারা তদন্ত করবে। করে তার ভিডিওটি থেকে যদি 15 সেকেন্ডের অধিক মিল পায়, মানে ভিডিওটি 15 সেকেন্ড যদি 15 সেকেন্ডের নিচে যদি মিল না মানে 15 সেকেন্ডের নিচে যদি কপি করে থাকেন তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু 15 সেকেন্ডের অধিক অর্থাৎ 15-র উপরে 20 সেকেন্ড বা 25 সেকেন্ড এরকম যদি তারা ভিডিও ব্যবহার করে থাকেন তাহলে আপনার ভিডিওতে একটি কপিরাইট স্ট্রাইক চলে আসবে। আর এই কপিরাইট স্ট্রাইকের মাধ্যমে আপনার 90 দিনে ভিডিও আপলোড বন্ধ থাকবে, এমনকি আপনার চ্যানেলটি সাসপেন্ডও হয়ে যেতে পারে। তো বন্ধুরা, তাই অবশ্যই এই ইউটিউবের রুলস মেনে কাজ করেন, নিজের ভিডিও ইউটিউবে আপলোড করেন, কোনো রকম ছলচাতুরির আশ্রয় নেবেন না, ইউটিউবে লিগ্যালভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকেন। ইনশাল্লাহ একদিন আপনি ইউটিউব থেকে ভালো কিছু আশা করতে পারেন। ইউটিউব থেকে কেউ কোনো দিন হারেনি, ইউটিউবে যারা লেগে থেকেছে তারা সাকসেস হয়েছেই। তাদের একদিন তাদের ওই সোনার হরিণ নামের যে একটি অবস্থান আছে সেই অবস্থানে তারা পৌঁছাতে পেরেছে ইউটিউব থেকে। তাই বন্ধুরা, ইউটিউবের সাথে লেগে থাকুন এবং লিগ্যালভাবে লেগে থাকুন, নিজের কন্টেন্ট আপলোড করুন, নিজের মাধ্যমে ইউটিউবে সাকসেস হতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে। আর বন্ধুরা, আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ইউটিউব রিলেটেড সকল তথ্য পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং এই ভিডিওটি থেকে বিন্দুমাত্র উপকার হলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন, যাতে করে তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সদা সর্বদা আমাদের সাথে জুড়েই থাকবেন।